নমস্কার বন্ধুরা, আমি মিতা। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে গুলটুস রান্নাঘরে। বন্ধুরা, প্রতিদিনকার মতন আজকেরকার ইউজফুল ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গিয়েছি। আজকেরকার টিপস আর ট্রিক্সগুলো কিন্তু খুবই ইউজফুল, সেহেতু কিন্তু পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করে নিও। তো চলো, আজকেরকার প্রথম টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। যখনই দেখবে আমরা মিক্সার মেশিনের বাটিতে মশলা পিষে থাকি, তখন দেখবে মিক্সার মেশিনের বাটিটা আর মিক্সার মেশিনের বাটির ঢাকনাটা কিন্তু মশলার কারণে প্রচণ্ড নোংরা হয়ে যায়। তাতে দেখবে মিক্সার মেশিনের বাটিটা হাত দিয়ে ধুয়ে নিলেও কিন্তু দেখবে মিক্সার মেশিনের বাটির এই যে ব্লেডগুলো রয়েছে, ব্লেডের নিচে কিন্তু মশলা একটু আধটু লেগে থাকে, যেটা কিন্তু হাত দিয়ে ধোয়ার পরেও ঠিক মতন পরিষ্কার হয় না। তার জন্য কিন্তু মাঝের মধ্যে আমাদেরকে ডিপ ক্লিনও করতে লাগে। তো তার জন্য দেখো, আমি মশলা পেশার আগে মিক্সার মেশিনের বাটিতে দিয়ে নেবো একটু সর্ষের তেল। এই জায়গায় তোমরা সাদা তেলও দিয়ে নিতে পারো। তো একদমই কিন্তু ব্লেডের উপরে কিন্তু সর্ষের তেলটা দেবো। তাতে কী হবে বন্ধুরা, ব্লেডের নিচে যে ভাগটা আমাদের পরিষ্কার করতে অসুবিধা হয়, সেখানে তেলটা লাগার কারণে দেখবে যে মশলাটা সেখানটায় জমছে না। আর ব্লেডের উপরে এইভাবে কিন্তু তেল দিয়ে নিলে দেখবে ব্লেডে যে জং ধরার সমস্যাটা হয়ে থাকে, সেই সমস্যাটাও কিন্তু আর হবে না। তারপরে দেখো বন্ধুরা, এর মিক্সার মেশিনের বাটির ঢাকনাতেও একটু তেল আমি লাগিয়ে নেব। তারপরে মিক্সার মেশিনের বাটিতে আমি দিয়ে নিচ্ছি দেখো পেঁয়াজের টুকরো আর কাঁচা লঙ্কা দুখানা দিয়ে নিচ্ছি। আর আমি মশলাটা বেটে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এর রেজাল্টটা কি পাওয়া যায়। যেমন দেখেন আমি মশলাটা বেটে নিয়েছি, এবার দেখো ঢাকনাটা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তেল লাগানোর কারণে কিন্তু ঢাকনাতে দেখো একটু মশলা কিন্তু লাগেনি। আর এবারে দেখো এই মিক্সার মেশিনের বাটিতে যে মশলাটা রয়েছে, এই মশলাটা আমি তোমাদেরকে ঢেলে ঢেলে দেখাচ্ছি অন্য বাসনেতে। তো কত সহজে কিন্তু এই বাটি থেকে মশলাটা বের হয়ে আসে থাকে। আর দেখো বাটিটা কিন্তু সম্পূর্ণ একদমই পরিষ্কার হয়ে রয়েছে। এইভাবে যদি তোমরা একটু তেল লাগিয়ে তারপর যদি মশলাটা বেটে নাও, তাহলে দেখবে মিক্সার মেশিনের বাটিতে তেল লাগানোর কারণে যা মশলায় তোমরা বাটবে, স্লিপ হয়ে কিন্তু মশলাটা একদমই অন্য বাসনে যখন ঢেলে নেবে তখন একদমই স্লিপ হয়ে বের হয়ে আসছে। আর দেখবে তেল লাগানোর কারণে কিন্তু মিক্সার মেশিনের বাটিতে কিন্তু মশলা একটুও লাগবে না। আর যার কারণে দেখবে তোমাদের ধোয়া মাজার সমস্যাটাও কিন্তু অতটা হবে না। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, এরকম ধরনের ননস্টিকের বাসন নিয়ে। এরকম ধরনের ননস্টিকের বাসনে যখনই দেখবে আমরা কোনো রেসিপি বানিয়ে থাকি, যেহেতু ননস্টিকের বাসন সেহেতু কিন্তু দেখবে এর যা রেসিপি বানাবে সেই রেসিপিতে ইউজ করা তেল কিন্তু দেখবে এইভাবে কিন্তু লেগে থাকে। তো এটা সাবান জল দিয়ে ধুইলেও কিন্তু অতটা পরিষ্কার হয় না। আর যদিও বা পরিষ্কার হয়, তাও দেখবে কিন্তু যে রেসিপিটা এই ননস্টিকের বাসনেতে বানিয়েছো তার একটা স্মেল কিন্তু থেকে যায়। যেমন দেখো, আমি এই ননস্টিকের বাসনেতে অমলেট বানিয়েছিলাম। এবারে দেখো এতে যদি অন্য কিছু বানাই, তো সেই অমলেটের গন্ধটা কিন্তু আমি এর পরে যে রেসিপিটা বানাবো এই রেসিপিতে কিন্তু অমলেটের গন্ধটা এসে যায়। এটা কিন্তু তোমাদের সঙ্গে হয়। তো তার জন্য দেখো এটাকে ডিপ ক্লিন করার জন্য আমি প্রথমে এখানে গ্যাসটা আমি অন করে নিচ্ছি। অন করার পরে আমি ননস্টিকের প্যানটা গ্যাসের ওপরে বসিয়ে দিচ্ছি, এতে দিয়ে নিচ্ছি অল্প একটু জল। জলটা একটু একটু গরম করে নেবো, ফুটিয়ে নেবো না বিশেষ, যে একটু জলটা ফুটে উঠবে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেওয়ার পরে এবারে জলটা দেখো এইভাবে ননস্টিকের যে প্যানটা রয়েছে এইভাবে কিন্তু আমি একটু ঘুরিয়ে নেব। নেওয়ার পরে বন্ধুরা, আমি তোমাদেরকে এখানে আমি একখানা কাচের বাটি নিয়েছি, জলটা ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি ননস্টিকের বাসন থেকে কতটা অয়েল বেরোবে আর কতটা নোংরা দেখো বের হচ্ছে। তো দেখো এখানে এই কাঁচের বাটিটা তোমরা যার জন্য আমি নিয়েছি তোমাদেরকে বুঝতে সুবিধা হবে বলে। তো তারপর দেখো এখানে নিয়ে নিচ্ছি একখানা টিস্যু পেপার। টিস্যু পেপার দিয়ে এবারে ভালো করে ননস্টিকের বাসনটা এইভাবে মুছে নেব। নিলে দেখো টিস্যু পেপারেতে কিন্তু সম্পূর্ণ অয়েলটা কিন্তু লেগে যাবে। এবার এইভাবে কিন্তু তোমরা পরিষ্কার করে নিলে এবারে এরপরে যে রেসিপিটা বানাবে, শুধুমাত্র কিন্তু সেই রেসিপিটার টেস্টটা থাকবে। অন্য যে রেসিপিটা এর আগে বানিয়েছিলে সেই রেসিপির টেস্টটা কিন্তু পরবর্তী বানানো রেসিপিতে আসবে না। আশা করছি টিপসটা তোমাদের ভালো।
লাগলো। যদি ভালো লাগে একখানা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, এখানে নিয়ে নিচ্ছি দেখো একখানা জলের বোতলের উপর অংশে কাটা। এটা কিন্তু এর আগের ভিডিওতে আমি একটা অর্গানাইজার হিসাবে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই বোতলের কাটা অংশটাই আজকের আমি আর একখানা অর্গানাইজার তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো এটাই আমি ইউজ করে নিচ্ছি। তো তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি একখানা গরম করে চাকু। চাকু দিয়ে প্রথমে উপর থেকে একটুখানি ফুটো করে নেবো, নেওয়ার পরে এবারে কাঁচি দিয়ে আমি দেখো কেটে নিচ্ছি। তো এটা দেখো কোথায় ব্যবহার করতে হবে চলো দেখে নেওয়া যাক। যখন দেখবে আমরা অল্প পরিমাণে একটু আদা রসুন থেতে থাকি, থেততে গেলে দেখবে আদা রসুনটা দেখবে এপাশ ওপাশ ঠিকরে যায়। তো তার জন্যে এই যে বোতলটা আমি কেটে নিয়েছি, বোতলটা এইভাবে দেওয়ার পরে তারপরে আদা রসুন যাই তোমরা থেততে চাও যদি থেতে নাও, তাহলে দেখবে কিন্তু যে তোমাদের মশলাটা এপাশ ওপাশ ঠিকরে যায় সেটা কিন্তু আর ঠিকরে যাচ্ছে না। এই বোতলটা কিন্তু সম্পূর্ণ প্রোটেক্টের কাজ করবে। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, যখনই দেখবে আমাদের কোলগেট শেষ হয়ে যায় তখন আমরা কি করে থাকি, কোলগেটটা আমরা টিউবটা ফেলে দিয়ে থাকি। এটা ফেলে না দিয়ে খুব সুন্দর একখানা কাজে আমরা লাগিয়ে নেব। তো চলো তার জন্য প্রথমে দেখো এর পিছন ভাগ থেকে এইভাবে কিন্তু আমি ফোল্ড করে নিচ্ছি। নেয়ার পরে দেখো এই যে কর্নারটা রয়েছে কর্নার সাইড থেকে অল্প একটুখানি কাটিং করে নেব। তবে কিন্তু বিশেষ বড় ফুটোটা করবে না। এই যে কোলগেটের টিউবের যে মুখটা রয়েছে এই মুখের সাইজে কিন্তু একটু ফুটোটা করে নেবে। তো নেওয়ার পরে দেখো এটা কোথায় ব্যবহার করতে হবে চলো দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, এরকম ধরনের আয়রন মেশিনের যে তারটা রয়েছে এটা কিন্তু ঠিক মতো না যদি অর্গানাইজ করে রাখা হয় তাহলে দেখবে এক তো তারটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, আর তার সঙ্গে দেখবে যেখানে রাখবে কিন্তু সেখানে জায়গাটাও অনেকখানি নেবে। তো তার জন্য এই কোলগেটের এই যে টিউবটা রয়েছে এইভাবে কিন্তু তারেতে আটকে ঢাকনাটা যদি লাগিয়ে দাও তাহলে দেখবে কত সুন্দরভাবে কিন্তু এর তারটা অর্গানাইজ হয়ে যাচ্ছে। এবার তোমরা এই আয়রন মেশিনটা যেখানেই রাখবে কিন্তু দাঁড়িয়ে রাখো আর এরমভাবে রাখো সেখানে কিন্তু জায়গাটা অনেকখানি কম নেবে। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, এখানে নিয়ে নিচ্ছি দেখো আমি চামচে একটু পরিমাণ হলুদ। এবার এতে দিয়ে নেবো উষম উষম গরম জল। এবার চামচ দিয়ে হলুদটা জলেতে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এটা কোথায় ব্যবহার করব চলো দেখে নেওয়া যাক। প্রতিদিন সকালে যদি খালি পেটে 1 গ্লাস এই হলুদের জল যদি খাওয়া যায় তাহলে বন্ধুরা দেখবে অনেক বয়স্ক মহিলারা আছে যারা কিন্তু হাঁটুর ব্যথা পায়ের ব্যথার সমস্যা নিয়ে ভুগছে, তারা যদি কন্টিনিউ যদি 1 মাস যদি হলুদের জলটা খালি পেটে খায় তাহলে দেখবে হাঁটুর ব্যথা বাতের ব্যথাটা কিন্তু কমবে। এছাড়া কিন্তু অনেকে আছে যাদের ওজন নিয়ে সমস্যায় ভুগছে, মোটা হওয়ার কারণে ওজন কমতে চায় না, তারা কিন্তু এই হলুদের জলটা যদি 1 মাস কন্টিনিউ খায় তারা দেখবে ওজনটাও কিন্তু কমাতে সাহায্য করে। এছাড়া কিন্তু হলুদের জল কিন্তু আমাদের পাচন শক্তিও বাড়ায়, আর বন্ধুরা আমাদের স্কিনও কিন্তু অনেক গ্লো করতে সাহায্য করে। হলুদের কিন্তু অনেকই গুণ আছে আমরা সকলাই জানি। তো বন্ধুরা টিপসটা যদি তোমাদের ভালো লাগে একবার ফলো করে নিও। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, আমরা অনেকের বাড়িতেই কিন্তু দেখেছি মোবাইল চার্জারটা কিন্তু আমাদের বোর্ডেতেই লাগানো থাকে আর তার পাশাপাশি দেখবে সুইচটাও কিন্তু অন থাকে। মোবাইলটা চার্জিং করার পরে কিন্তু চার্জারটা আমরা খুলে নিই না, চার্জারটা বোর্ডেতে লাগানো থাকে আর সুইচটা কিন্তু আমরা বন্ধ অনেকে করি না। তো আমরা মনে করি মোবাইলটা চার্জিংয়ে দেওয়া নেই যার জন্য হয়তো কারেন্টটা পুড়ছে না। তো এটা কিন্তু বছরের পর বছর আমরা কিন্তু করে আসছি। তা বন্ধুরা আমরা অনেকেই হয়তো জানি না চার্জারটা এইভাবে বোর্ডেতে লাগিয়ে সুইচটা অন করে রাখলে ইলেকট্রিসিটি কিন্তু বিল এতে আসে। তো তার জন্য বন্ধুরা বছরের পর বছর যে ভুল কাজটা করে আসছিলে এবার থেকে কিন্তু চার্জিংয়ের পরে কিন্তু মোবাইলটা সুইচটা বন্ধ করে দেবে, তাহলে দেখবে তোমাদের ইলেকট্রিসিটি বিলটা কিন্তু আগের থেকে অনেকখানি কম আসবে। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা এরকম ধরনের স্নান করার সাবান নিয়ে। এই সাবানগুলো সাধারণত খুবই সুগন্ধ হয়, আর এই সুগন্ধ হওয়ার কারণে দেখবে এর কভারেও কিন্তু এই সুগন্ধটা লেগে থাকে।
তো সাবানটা আমি আর রেখে দিচ্ছি স্নানের জন্য, এর কভারটা আমি নিয়ে নিচ্ছি। তো কভারটা দেখো এইভাবে আমি খুলে নেবো, নেওয়ার পরে এর ভিতরে যে কাগজটা থাকে এই কাগজটা আমি নিয়ে নেবো, আর উপরে যে কভারটা রয়েছে এটা আমি ফেলে দেবো। তো এবার এই কাগজটা দেখো আমি কাঁচি দিয়ে টুকরো টুকরো করে নিচ্ছি। তো চলো এই টুকরোগুলো কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক। আলমারিতে দেখবে আমরা সাধারণত যখনই কাপড় রাখি, আর আর আলমারির দরজাটা বন্ধ হওয়ার কারণে দেখবে অনেক সময় আলমারি থেকে কিন্তু একখানা বাজে গন্ধ বের হয়ে থাকে। তো তার জন্য বন্ধুরা এরকম ধরনের সুগন্ধ কাগজগুলো যদি কাপড়ের ভাঁজে ভাঁজে যদি রাখো, তাহলে দেখবে এক তো কাপড়টা যখনই বার করবে এই সুগন্ধটা কাপড়েতে থাকবে, আর তার সঙ্গে দেখবে আলমারিতে যে গোমোট ব্যাড স্মেলটা থাকে সেই ব্যাড স্মেলটাও কিন্তু একদমই দূর হয়ে যাবে। পরবর্তী টিপসটা হলো রাত্রিবেলায় সমস্ত কাজকর্ম করার পরে কিচেনেতে সিঙ্কটা কিন্তু আমরা সকলেই পরিষ্কার করে রাখি। তো পরিষ্কার করার পর বন্ধুরা এইভাবে একখানা শুকনো কাপড় দিয়ে সিঙ্কটা ভালো করে মুছে নেবে। নেয়ার পরে এরকম ধরনের যে কোনো প্রোডাক্টের সুগন্ধ ট্যালকাম পাউডার এইভাবে কিন্তু সিঙেতে দিয়ে নেবে, তাহলে কিন্তু দেখবে সিঙে ডেনবে যে ককরোচ, ছোট ছোট পোকা সিঙেতে এসে থাকে, ককরোচ অথবা ছোট ছোট পোকা কিন্তু দেখবে আর আসবে না।